আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকের ভিডিওর টপিক হচ্ছে ভালো ইউনিভার্সিটির খারাপ সাবজেক্ট নাকি খারাপ ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট, কোনটাকে প্রাধান্য দিবে তুমি? অর্থাৎ ভালো বিশ্ববিদ্যালয় নাকি ভালো সাবজেক্ট, কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ বা কোনটাকে ফোকাস তোমার বেশি করা উচিত, এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো ভাইয়া, শুরুতে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতেছি যে এমন কোনো সাবজেক্ট আছে যেটা পড়ার জন্য তুমি ছোটোবেলা থেকে বা বিগত কয়েক বছর যাবৎ স্বপ্ন দেখতে? অর্থাৎ কারো স্বপ্ন এমন থাকতে পারে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, তো আমার সিএসসিতে পড়তে হবে, বা আমি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চাই, মানবদেহের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চাই, বা বায়োলজিক্যাল জিনিসপত্রগুলো আমার ভাল লাগে, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, বা আমি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়বো। অথবা আমি ছোটোবেলা থেকে চাই একজন আইনজীবী হতে বা একজন বিচারক হতে বা জাজ হতে। এমন যদি তোমার স্বপ্ন থেকে থাকে তাহলে শুরুতে আমি বলবো তোমার অবশ্যই সাবজেক্টের প্রাধান্য দেওয়া উচিত। কি বলছি ভাইয়া? যদি তোমার প্যাশন থাকে কোনো সাবজেক্টের উপরে, মানে কোনো সাবজেক্ট পড়বা তুমি এবং ওইটার উপর ভিত্তি করেই তোমার কেরিয়ারটা তুমি দাঁড় করাবা, সেজন্য তোমার মাস্ট সাবজেক্টের উপরে ফোকাস করা উচিত, বিশ্ববিদ্যালয়ের উপরে নয়। এখন তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পাইছো সমাজকর্ম সাবজেক্টটা, আর তুমি অন্য একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই সব একটা বিশ্ববিদ্যালয়ে তুমি পাইছো ল সাবজেক্টটা বা ইংরেজি টাইপের কোনো একটা সাবজেক্ট, মানে ইংরেজি পাইছো বা ল পাইছো, তোমার যেটা স্বপ্ন, বা জার্নালিজম পাইছো। এখন তোমার ছোটোবেলা থেকে তুমি স্বপ্ন দেখছো তুমি আইনজীবী হবা বা তুমি একজন জার্নালিস্ট হবা, এমন যদি তোমার স্বপ্ন ছোটোবেলা থেকে থাকে তাহলে কি বলছি, তুমি ভালো ইউনিভার্সিটিতে তুমি ছেড়ে দিতে পারো। তুমি ঢাকা ইউনিভার্সিটির সমাজকর্ম ছেড়ে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লতে যেতে পারো। তুমি ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাবজেক্টটা ছেড়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটির ইংরেজিতে যেতে পারো যদি তোমার প্যাশন থাকে। তো এই প্যাশন বিষয়টা হইতেছে তোমার আসলে ওই সাবজেক্টটার প্রতি বা ওই প্রফেশনটার প্রতি তোমার একটা আগ্রহ। এই আগ্রহটা যদি থেকে থাকে অবশ্যই তখন তুমি সাবজেক্টকে প্রাধান্য দিবা। সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে হতে পারে, কারণ তোমার সাবজেক্ট হচ্ছে সারা জীবনের, কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে মাত্র 4 থেকে 5 বছরের। তো প্যাশনের জায়গায় তুমি কোনো ছাড় দিবা না, তোমার অবশ্যই উচিত হবে সাবজেক্টের উপরে গুরুত্ব দেওয়া। এখন অনেকে আবার এমন আছো যে তোমরা আসলে জানো না তোমার কোনটা পড়া উচিত, মানে তুমি যে কি করবা তুমি নিজেও এখন পর্যন্ত ডিসাইড করো নাই, তোমার এইটা হওয়াই লাগবে, এমন কোনো প্যাশন তোমার ভিতরে নাই। আসলে তুমি চাইতেছো মোটামুটি আমি যে সাবজেক্টেই পড়ি না কেন বা যাই করি না কেন আমার কোনো প্যাশন নাই, আমি চাই ভবিষ্যতে ভালো করতে, আমার টার্গেট হচ্ছে ভবিষ্যতে ভালো করা। আমি এখনও পর্যন্ত কোনো সাবজেক্টের প্রতি প্যাশনেট না, আমি এখনও পর্যন্ত ডিসাইড করি নাই যে আমি আসলে কোনটার উপরে ফোকাস করি আমার কেরিয়ারটা দাঁড় করাবো। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই ইউনিভার্সিটির উপরে ফোকাস করবা। তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই সেক্ষেত্রে আমি বলবো, তুমি সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে তুমি শেষের দিকে একটা সাবজেক্ট পেলা, সাপোজ তুমি ভাষা রিলেটেড কোনো একটা সাবজেক্ট পেলা, আর অন্যদিকে তুমি জাহাঙ্গীরনগর বা জগন্নাথে ইংরেজি বা ল এই টাইপের কোনো একটা সাবজেক্ট পেলা। এখন তোমার আসলে প্যাশন নাই, তুমি আসলে এখন পর্যন্ত ডিসিশন নেও নাই যে তুমি লতে পরে আইনজীবী হতে চাও, তোমার আসলে ওইভাবে প্যাশন নাই যে তুমি কোনো একটা সাবজেক্টের প্রতি তোমার ক্যারিয়ারটা এস্টাবলিশড করবা। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি ইউনিভার্সিটিটাকে প্রাধান্য দিতে পারো। কেন ইউনিভার্সিটিটাকে প্রাধান্য দিবা? কারণ দেখো, একটা ভালো ইউনিভার্সিটির অ্যালামনাই কিন্তু খুব স্ট্রং হয়। তারপরে আশেপাশে সারাউন্ডিংসে যত তোমার স্টুডেন্ট থাকবে বা পরিবেশ বলো, লেখাপড়ার এনভায়রনমেন্ট বলো, সব কিছু কিন্তু একটু আলাদা থাকবে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু এখন পর্যন্ত ডিসিশন নেও নাই যে তুমি আসলে কি হতে চাও বা তোমার কোনো সাবজেক্টের প্রতি প্যাশন নাই, তো আমি তোমাকে সাজেস্ট করতে পারি তুমি চাইলে ইউনিভার্সিটিটাকে ফোকাস করতে পারো। কারণ কি, ওই যে 10টা ভালোর মাঝে একটা খারাপ থাকলে ও কিন্তু ভালো হয়ে যায়। তো এই জন্য তুমি চাইলে ইউনিভার্সিটি ফোকাস করতে পারো যদি না তোমার ওই লেভেলের প্যাশন থেকে থাকে। কারণ কি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট ছেড়ে তুমি যদি জগন্নাথের লতে যাও, তোমার যদি লয়ের প্রতি প্যাশন না থাকে, তখন কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে আসছো এই রিগ্রেটটা তোমার মধ্যে থেকে যাবে। কিন্তু যে ছেলেটা আইনজীবী হতে চায়, ওর টার্গেট হচ্ছে কেরিয়ারে, ও কিন্তু আসলে আফসোস করবে না, তুমি করবা। কেন করবা? কারণ তোমার বন্ধুরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে টিএসসিতে বসে ছবি তুলবে, তোমার
একটা ভালো প্রোগ্রামে অংশগ্রহণ করে যখন স্টোরি দিবে, তখন তোমার ভিতরে মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে যে আমি তো ছেড়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, কেন ছাড়লাম এই লয়ের প্রতি, এখন আমার ল ভালো লাগতেছে না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকলেই বোধহয় ভালো হইতো, এমন তোমার ভিতরে কিন্তু আসলে একটা অনুশোচনা কাজ করবে। তো সেক্ষেত্রে তোমার প্যাশন না থাকলে তুমি ইউনিভার্সিটিটাকে ফোকাস করো, এইটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে ভাইয়া? তো আলটিমেটলি আমার কথার যে সামারি আমি যেটা বলবো, তোমার যদি প্যাশন থাকে, মানে তোমার যদি ছোটোবেলা থেকে ডিসিশন নেওয়াই থাকে বা কয়েক বছর যাবৎ তুমি সব কিছু যদি ঘাটাঘাটি করে দেখে থাকো যে এই সাবজেক্টটা আমার জন্য বেস্ট হবে, এই সাবজেক্টেই আমি পড়তে চাই, তো সেক্ষেত্রে তুমি চাইলে একটা ভালো ইউনিভার্সিটি ছেড়েও তুমি মোটামুটি লেভেলে একটা ইউনিভার্সিটিতে চলে যেতে পারো, জাস্ট তোমার প্যাশনের জায়গাটা থেকে। আর যাদের কোনো প্যাশন নাই, যারা এখন পর্যন্ত ডিসিশন নেওয়া নাই, যারা চাও ভবিষ্যতে ভালো করতে, কোনো সাবজেক্টের প্রতি প্যাশন নাই, এখন থেকে তুমি সিরিয়াস হইয়া ভালো একটা জায়গায় যাইতে চাও, তো সেক্ষেত্রে তোমার জন্য আমি বলবো তুমি ইউনিভার্সিটি, মানে ভালো ইউনিভার্সিটিটাকে আগে ফোকাস করো। ঠিক আছে? কারণ কি? কারণ ওই যে ভালো ইউনিভার্সিটিতে ল্যাব ফ্যাসিলিটিস বলো, তারপর অ্যালামনাই বলো, টিচারদের কোয়ালিটি বলো, সব কিছু মিলিয়ে আসলে তোমার একটা ভালো পরিবেশ, একটা ভালো এডুকেশনাল এনভায়রনমেন্টের ভিতরে তুমি থাকতে পারবা। কিন্তু যার প্যাশন আছে ও কিন্তু সব কিছু ল্যাকিংস থাকা সত্ত্বেও ও কিন্তু নিজেকে ওভারকাম করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে? যেটা তুমি পারবা না যদি প্যাশন না থাকে। তো আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ।